আমার দেশে জেনা ব্যভিচার আছে না নাই? আসতে বলছেন কেন? পেছনের ভাইদের চিন্তাধারা মনে হয় নাই নাকি? আছে ভাইরা আমার, কাঙ্ক্ষিত মানের আওয়াজ আশা করছি, কিন্তু পাই নাই। আপনাদের এই কাঙ্ক্ষিত মানের আওয়াজ না পাওয়ার কারণেই কিন্তু ইমানের শক্তির উৎস আলোচনা করেছিলাম। সেজন্য আমি বলি, বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার দেশে নবজাতক সন্তান থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত এদেশে ধর্ষিতার হাত থেকে রক্ষা পায় নাই। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার দেশে সংবিধানে ধর্ষণের ব্যাপারে আইন রয়েছে। আমি সেই দিকে যাব না, সময় যেহেতু কম। আমি আপনাদের সামনে ধর্ষণের ব্যাপারে আইন দিয়ে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আইন দেছে কি দেয় নাই? দেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 24 নম্বর সূরা আন-নূর আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বললেন, জিনাকারিনী পুরুষ অথবা জিনাকার পুরুষ অথবা জিনাকারিনী নারী তারা যদি জিনায় লিপ্ত হয়, তাহলে উন্মুক্ত ময়দানে তাদেরকে নিয়ে যাও, আর উন্মুক্ত ময়দানে তাদের চোখের মধ্যে পট্টি বেঁধে তাদের পিঠের উপরে 100 করে বেত আঘাত করো। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর এই কোরআন দ্বারা বাংলা জমিনে একটা ধর্ষকের বিচার আজ পর্যন্ত করা হয়েছে নাকি? হয়েছে? নাই। কেমনে বলি এটা ইসলামিক দেশ? কেমনে বলি? অথচ আমরা যখনই এই হক কথাগুলো বলি, তখনই আমাদেরকে বিভিন্ন প্রকার তকমা লাগানো হয়। মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, আর ইদানিং আপডেট গালি দেয় রাজাকার। কথা বলেন না কেন? ভাইয়ের আমার, বিগত 17 বছর যারা আমাদের রাজাকার বলে গালি দিত, রাজাকার বলতে বলতেই তারা ওই রাজাকারের তকমা নিয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কাজেই আগামীর বাংলাদেশে ইসলামপন্থী, কোরআনপন্থী ইসলামিক আন্দোলনের নেতা কর্মীদের আর রাজাকারের তকমা লাগানোর মতন দুঃসাহস কেউ করবার মতন দুঃসাহস করে না। কারণ আগের পার্টি গেছে যেই পথে, তোমাদের কেউ পাঠানো হবে ঠিক সেই পথে। কথা বলেন ঠিক কিনা? তোমরা এই দুঃসাহস আর করো না বন্ধু, এই দুঃসাহস আর করো না। ভাইয়ের আমার, আল্লাহর কোরআন দ্বারা আইন সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। সংক্ষিপ্ত সময়ের অগোছালো কথা, আসলে অনেক কথা যা আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুছায় আনা অনেক কষ্টকর। আলোচনার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, এই যে মাহফিল এত সুন্দর আয়োজন করা হয়েছে, খরচ খরচা হয়েছে না?